মর্নিং বন্ধুরা, আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে ব্লগটা দেখছো, আশা করছি সকলে খুব ভালো আছো, সাথে সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি গো বন্ধুরা। তো আজকে ব্লগটা স্টার্ট করলাম সকাল 7টা থেকে। অনুরোধ রইল পুরো ব্লগের সাথে থাকার। আশা করছি আজকের ব্লগটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। তো এই যে বন্ধুরা, ঘুম দিয়ে উঠে বাসি ঘরে যে সমস্ত টুকিটাকি কাজগুলো থাকে সেগুলোকে আর কি একটু গুছিয়ে নিচ্ছি। ঘুমটা কিন্তু ভাঙে প্রায় অনেক সকালই বলতে পারো, মানে সকাল 6টার মধ্যে আমার ঘুম ভেঙে যায়। তবে কিন্তু ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে আমি বাসি ঘরের কাজকর্ম স্টার্ট করি না। প্রথমে তো বাসি ড্রেসটা চেঞ্জ করে একটু ভগবান দর্শন করি, তারপরে আর কি আমার এই ভিডিওতে ভয়েস দেওয়ার থাকে, মানে ভিডিওটা রাত্রেবেলা এডিটিং করে রাখি, সকালবেলা উঠে আর কি ভয়েসটা দিয়ে দিই। তো ভয়েস দেওয়ার পর কিন্তু আমি রান্নাঘরে গিয়ে আগে সকালের টিফিনটা গুছিয়ে নিই, তারপরে কিন্তু আমি বাসি ঘরের কাজে একে একে হাত দিই। মানে সকালের টিফিনটা গোছানো থাকলে বাসি ঘরের কাজকর্ম সেরে নিয়ে তারপরে একটু ব্রাশ ট্রাশ করে আর কি খাওয়া যায়। আগে কি করতাম, মানে সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো করে তারপরে কিন্তু খেতাম। সেটা করতে করতে প্রায় বলতে পারো ওই 9টা 9:30 বেজে যেত আর কি। কখনো কখনো ওইটাই মানে 9:30 থেকে 10টা 10:30 11টাও হয়ে যেত। মানে যেহেতু সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো করতেও আমার বেশ খানিকটা সময় যায়। সব কিছু করতে না বন্ধুরা প্রায় অনেক সময় যেত। সেই কারণে বলতে পারো সকালের টিফিনটা ওই 11টা 11:30 এরকম টাইমে করতাম। এখন কিন্তু আর সেগুলো করি না। এখন মানে একদম নতুন নিয়মে, মানে আগের অভ্যাসগুলো একদম পাল্টিয়ে ফেলেছি। কি বলো তো, আগে কি করতাম, সারাক্ষণ সংসারকে নিয়ে ভাবতাম, মানে খাচ্ছি খাবো কোন এরকম একটা ব্যাপার ছিল। এখন কিন্তু একদম সেটা করি না। একদম টাইম টু টাইম সব কিছু করি। এই টাইমে এই কাজটা করব, এই টাইমে আমি খাবো, একটু বুঝে শুনে আর কি চলি, জানো তো। যাই হোক, এদিকে কিন্তু সকালের টিফিনটাও আজকে আমি তাড়াতাড়ি বানিয়ে নিয়েছিলাম। তারপরে ওই যে ঘরবাড়িগুলোকে ঝাড়ু লাগালাম, জামা কাপড়গুলোকে কাচলাম। কেচে ধুয়ে ওদিকে কিন্তু জামা কাপড়গুলোকেও মেলে দিয়েছি। আর এদিকে বলতে পারো বাসি ঘরের সমস্ত কাজ আমার হয়ে গেছে, মানে ঘরবাড়ি ঝাড়ু লাগানো মোছা সমস্ত কাজ করে নিয়েছি। আর এই যে যেহেতু স্নানে যাব তার আগে একটু সবজিগুলোকে কেটে ধুয়ে গুছিয়ে রাখলাম। এরপরে কি বলো তো বন্ধুরা, স্নান করে এসে পুজোটা দেব, দিয়ে একটু কিছু খেয়ে ওই আস্তে ধীরে আর কি রান্নাটা বসিয়ে দেবো। কি বলো তো, জোগাড় করা থাকলে না রান্না করতে খুব একটা সময় নেয় না, জানো তো। তো ওদিকে তো রান্নাঘরের সমস্ত কাজই গুছিয়ে রেখেছি, এর ফাঁকে কিন্তু আমি স্নানটাও করে নিয়েছি। আর স্নানের আগে তো আমি জামা কাপড়গুলোকে কেচে ধুয়ে মেলে দিয়েছিলাম। যাই হোক, স্নানটা করে এই যে এখন একটু সিঁদুর পরে নিচ্ছি। এরপরে কিন্তু পুজোটা কমপ্লিট করব, তারপরে আর কি আস্তে ধীরে রান্নাটা করব। যেহেতু আমার সবজি কাটা ধোয়া সব গোছানো আছে, সেই কারণে আমি অত চাপও নিচ্ছি না। বেশিক্ষণ সময়ও নেবে না রান্না করতে। আর একটা তরকারি আর ভাত করব, বেশি একটা সময় নেবে না। যাই হোক, এই যে আমার ভাইকে ঘুম থেকে তুলছি, দেখতেই পাচ্ছ এখনও ঘুমাচ্ছে। ওর কোল বালিশটা না ইঁদুরে কেটে দিয়েছিল, সেই কারণে আর কি আর বালিশটা বানানো হয়নি। ভাবছি আবারও একটা কোল বালিশ বানাতে দেবো ওর জন্যে। যাই হোক, এদিকে পুজো কমপ্লিট করলাম বন্ধুরা। আজকে কিন্তু ব্লগটা একদম ছোটোখাটো করে করেছি, মানে আজকে আমার শরীরটা একদম দিচ্ছিল না, সেই কারণে আর কি। যাই হোক, এদিকে পুজো কমপ্লিট করলাম। তারপরে আর কি রান্না বান্না সেরে খাওয়া দাওয়া সেরে দুপুরে কিন্তু রেস্ট নিয়ে একদম সন্ধেবেলায় রেডি হয়ে একটু বেরিয়ে পড়েছিলাম ও আর আমি। যেহেতু আজকে একটু নিমন্ত্রণ বাড়িতে যাব, নিমন্ত্রণ বলতে আর কি জন্মদিন বাড়িতে যাব, তাই একটু গিফট কিনতে গিয়েছিলাম ও আর আমি। তো যাই হোক, এই 3টে ট্যাডির মধ্যে একটা ট্যাডি কিন্তু আমরা নিয়েছি আর কি। তো এরপরে আর কি বাড়িতে গিয়ে রেডি সেডি হয়ে বের হব।
আর কি বলো তো বন্ধুরা, আজকে শরীরটা আমার একদম দিচ্ছিল না, ভাবছিলাম না যে আমি যাব। ওকে বললাম তুমি যাও, তো ও তো কিছুতেই যাবে না আমাকে ছেড়ে। তো সেই কারণে আমাকেও যেতে হলো, কারণ একদম আমার শরীরটা ভালো ছিল না। যাই হোক, এই যে দেখো এই ট্যাডিটা আমরা নিয়েছি। তারপরে বাড়িতে এসে দুজন মিলে রেডি হলাম একদম হালকা। এই যে ফ্রকটা আমি পরেছি, আর আমি কিন্তু ওয়ান পিস পরতে ভীষণ পছন্দ করি। যাই হোক, এই ওয়ান পিসটা আমি পরেছি, চলো তোমাদেরকে দেখাই আমরা কেমন রেডি হয়েছি। যেহেতু ওর কাজের চাপ থাকে, আসে সেই 10টার সময়, সেই কারণে গিফটটাও কেনা হচ্ছিল না। তো ও আমাকে বারবার বলছিল তুমি গিয়ে কিনে নিয়ে এসো, কিন্তু আমি একা কী কিনবো বুঝতেও পারছিলাম না, সেই কারণে ওর জন্য একটু ওয়েট করেছিলাম। তো গিফট কিনে এনে এই যে দেখো দুজনে রেডি হলাম, একদম সিম্পল রেডি হয়ে বেরিয়ে পড়লাম জন্মদিনে। আর বাড়ি থেকে 10 মিনিটের দূরত্ব আর কি। তো এই যে এসেই দেখলাম ডান্স করছে, দেখতেই পাচ্ছ। আমার তো বেশ ভালো লাগছিল, আমি বসে বসে এনাদের ডান্স দেখছিলাম আর কি। তো সেটাকে আর কি একটু ভিডিও করে রেখে দিলাম। তারপরে এই যে দেখো কেক কাটিং হবে আর কি। তো সবাই এখানে এলো। আর কি বলো তো বন্ধুরা, আমি না খুব একটা ভিডিও করতে পারিনি আর কি, তবে যেটুকুই করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে এখন কেক কাটিং হলো, দেখতেই পারলে। আর খুব মজাও হচ্ছিলো, সবাই অনেক ডান্স ফান্স করছিলো। সব আমি ক্যামেরাতে নিতে পারিনি, মানে সব ভিডিও করতে পারিনি আর কি। খাওয়া দাওয়া বেশ ভালোই মজা হয়েছে জানো তো। যাই হোক, খাওয়া দাওয়া ছিল ওই বিরিয়ানি তোমার। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করো বন্ধুরা। দেখা হচ্ছে নতুন কিন্তু আবারও একটা ব্লগে বিকেল 5টায়। তো অবশ্যই ভালো থেকো। তো চলো, কমেন্ট করতে ভুলো না। চলো, টাটা।